সকাল সকাল সে হাতে পেয়ে গেছে মজাদার একটা জিনিস। দেখুন তো এই জিনিসটা দেখার পরে কার কার ছোটবেলার কথা মনে পড়ছে। আবার 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 না, আয় আয়। উড়া। আজকে খুব তাড়াতাড়ি আমরা লাঞ্চ কমপ্লিট করে ফেলেছি, আর তারপরে মাসি আসলো। আমি মাসি দুজন মিলে চায়ের পর্ব নিয়ে বসলাম। চা খাওয়া, ঋষির পড়াশোনায় সব কিছু হলো। আজকে যদিও সে সপুর কাজেই পড়াশোনাটা করেছে, আর তারপরে আনন্দ সহকারে এখন চললো সপুর সঙ্গে সপুর বাড়িতে। আজকে সন্ধ্যার সময় বেরোনোর সেরকম কোনো প্ল্যানিং ছিল না, তবে বিশেষ একটা কাজ রয়েছে তার জন্য তো যেতে হতো, কিন্তু সেটা শুধু ঋষির পাপাই যেত। যেহেতু ঋষি আজকে মাসির বাড়ি চলে গেছে দুপুরে, তাই আমরা দুজনেই চললাম। ঋষিকে নিয়েও আসবো, আর তার সঙ্গে একটু গল্প গুজব করে আসবো। আর এদিকে ঋষির পাপার আর আমার জামাটা আজকে ম্যাচিং হয়ে গেছে, সেটা কি আপনারা লক্ষ্য করলেন? কাজ সেরে আজকে ঘন্টুকে সঙ্গে নিয়ে আমরা এসেছিলাম কেটলিতে। আর সে ভীষণ চটপটে খাবার খেতে ভালোবাসে, তাই আমরা সবাই মিলে একটু ডিমের চপ, আলুর চপ সঙ্গে গরম গরম চা খাওয়া দাওয়া করলাম। এরপর ঘন্টু তার মাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এই সুন্দর মুহূর্তগুলোকে দেখে আমার ঋষির ছোটবেলার কথাটা আরও মনে পড়ে। যদিও সে এখন ছোটই রয়েছে, তবু আরও ছোটবেলার কথাগুলো। আর তারপরে বাড়ি আসার পর তার আন্টি তার জন্য পাঠিয়েছে পয়লা বৈশাখের জামা, সেটা পরে আন্টিকে ছবি পাঠানো হলো। সব কিছুর মুহূর্ত দিয়েই আজকের মিনি ব্লগটাকে এখানেই এন্ড করলাম। বাই বাই এভরিওয়ান অ্যান্ড গুড নাইট।